প্রথম বছরের সকলকে অভিনন্দন এবং অনেক ভালোবাসা কুকিং মাই লাইফ চ্যানেল থেকে। আচ্ছা, আমরা তো এই শীতকালে বিভিন্ন ধরনের পিঠাপুলি খেয়ে আসি, বাট চুষি পিঠা খেয়েছেন কি না জানি না। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন কুকিং মাই লাইফ। আজকে রেসিপি হলো চুষি পিঠা। তাহলে চুষি পিঠা বানানোর জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, খামির করতে হবে। অলরেডি আমি খামির করে রেখেছি। খামিরের পরিমাণটা অনেকটা বেশি, মানে 3 ভাগ করেছি, দেখতেই পাচ্ছেন। আর খামিরগুলো গরম অবস্থায় খুব ভালোভাবে মথে নিয়েছিলাম। আর খামির করতে কী কী লাগবে সেটাও অবশ্যই প্রত্যেকটা রেসিপিতে আপনারা অবশ্যই ফলো করেছেন, তাহলে আর বলার দরকার নেই। খামির যদি অতি অবশ্যই জানতে চান কিংবা দেখতে চান, তাহলে অতি অবশ্যই আমার আগের রেসিপিগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা A to Z বুঝতে পেরে যাবেন। আচ্ছা, খামির করা কিন্তু খুবই ইজি আর খুবই সহজ, ঠিক আছে, বাট কোয়ান্টিটিটা ঠিকঠাক রাখলেই কিন্তু খামিরটা পারফেক্টলি হবে। আচ্ছা, ফার্স্টে আমি একটা খামিরের ডো নিয়েছি আর খুব ভালোভাবে মথে নিচ্ছি। আচ্ছা, খামিরের থিকনেসটা খুব একটা পাতলা থাকবে না, বেশ একটু টাইট ভাব থাকবে। আচ্ছা, খুব ভালোভাবে কিন্তু মথে নেওয়া অবশ্যই দরকার। আচ্ছা, চুষি পিঠাটা খুবই সহজ আর খুব একটা ইউনিক ব্যাপার, ঠিক আছে। হাতের সাহায্যে এত সুন্দর একটা শেপ আসবে। আচ্ছা, খামির থেকে আমি অল্প পরিমাণে সরু মতো একটা খামিরের টুকরো নিয়েছি। তারপরে একদম সামান্য, দেখতে পাচ্ছেন, এইভাবে নিয়ে একটা রুটি পরোটা যাতে বেলা হয় আর কি, সেটা নিয়েছি। তারপর হচ্ছে একটা নিউজ পেপার নিচে বিছিয়ে দিয়েছি। আচ্ছা, নিউজ পেপার বিছিয়ে দেওয়ার কারণও আছে, কারণ যখন চুষি পিঠাগুলো নিচে পড়বে, সেখানে আর অন্য জায়গায় পড়লে কি হবে, চিপকে যাবে একে অপরের সঙ্গে। তার আগে নিউজ পেপার ওপরে আমি সামান্য চালের গুঁড়ি ছিটিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর হচ্ছে একদম সামান্য ছোট ছোট, একদম দেখতে পাচ্ছেন যেরকম মাছ ধরার জন্য টোপ দেওয়া হয় মাছেদের, আটা কিংবা ময়দা মাখা, একদম ছোট ছোট, ওর থেকেও ছোট নিয়ে হাতের তালুর যে মিডিল পজিশন আছে, এইভাবে প্রেস করলেই কিন্তু দেখুন 2 কিংবা 3 বার আমি প্রেস করছি, তাহলেই কিন্তু সুন্দর সুন্দর চুষি পিঠা বেরিয়ে আসছে। আর খুব ইজি, আর খুব করতে কিন্তু এতটা ইন্টারেস্টিং, আপনারা একদম সহজেই করতে। আচ্ছা, চুষি পিঠাগুলো হাতের তালুতে একটু উঠিয়েও দেখাচ্ছি। চুষি পিঠার শেপগুলো কিন্তু সমস্ত শেপগুলো একদম সেম, কতটা সুন্দর, কতটা ইজি, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে আমি খামিরের ডো থেকে প্রত্যেকটা চুষি পিঠা বানিয়ে নেব। আর এখানে কিন্তু একটা খামিরের ডো থেকে বেশ অনেকটা, মানে 500-রও বেশি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর শেপগুলো মাশাআল্লাহ দেখে খেতে ইচ্ছে করছে না। চুষি পিঠাগুলো সত্যি বলতে খেতে কিন্তু খুব ইন্টারেস্টিং লাগে। আর এটা কিন্তু ওভারনাইট হয়ে গেলে, মানে সকালের দিকে কিন্তু আমার বেশ মজার লাগে, ঠিক আছে। ওর টেস্টটাই কিন্তু একেবারে অন্যরকম। আচ্ছা, চুষি পিঠার জন্য কয়েকটা ড্রাই ফ্রুটস অ্যাড করবো। এখানে আমি পেস্তা, কাজু এবং অ্যালমন্ড। আচ্ছা, পেস্তাটা একটু কাটিং করে দেখিয়ে দিচ্ছি, আর অলরেডি আমি অ্যালমন্ড মানে কাঠবাদাম এবং কাজুটা কাটিং করে রেখে দিয়েছি। ড্রাই ফ্রুটসগুলোও কাটিং হয়ে গেছে, সমস্ত পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর হচ্ছে গ্যাসটি অন করে একটা ডিশ নিয়েছি। ডিশের মধ্যে আমুল গোল্ড যে ফুল ক্রিম লিকুইড দুধ পাওয়া যায়, সেটা আমি 1 লিটার পরিমাণে নিয়েছি। 1 লিটার পরিমাণে আমাদের এখানে 1.5 লিটার কাছাকাছি পানি অ্যাড করতে হবে। এই আমুল গোল্ড লিকুইড দুধটা কিন্তু ভীষণ ফ্যাট, মানে এতটাই ঘনত্ব ভাব থাকে, তো 1.5 কিলো 2 কিলো পানি দিলেও কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে না, মানে ঘনত্ব ভাবটা ঠিক বজায় থাকে। তারপরে দুধের ফ্লেভারটা একটু আনার জন্য 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি এবং 3 থেকে 4টা ছোটো এলাচ, মানে এলাচের মুখগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন যাতে ফ্লেভারটা খুব তাড়াতাড়ি রিলিজ হয়। তারপরে খুব ভালোভাবে একবার মেশানোর পর যতক্ষণ না একটু গরম হচ্ছে আমাদের ওয়েট করতে হবে। আর গরম হয়ে গেলে একটা নারকেল থেকে কুড়ো, মানে দুধ বের করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আচ্ছা, নারকেলের দুধ দিয়েও আপনারা টোটালি বানাতে পারেন, কিংবা লিকুইড দুধ কিংবা পানি দিয়ে, বাট পানি দিয়ে টোটালি বানালে একদম টেস্ট হয় না, মজার হয় না। বাট আমি এখানে যেহেতু 2 রকমের দুধ অ্যাড করেছি,
আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফ্লেভারফুল, কতটা টেস্টফুল আর কতটাই না অথেন্টিক টেস্ট আসবে। অবশ্যই বুঝতেই পারছেন। আচ্ছা, তারপর হচ্ছে খুব ভালোভাবে মেশানোর পর গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে এটা যতক্ষণ না বলক আসছে আমাদের ওয়েট করতে হবে। হ্যাঁ, অতি অবশ্যই মাথায় রাখতে হবে, একবার করে স্টার করতে হবে, না হলে কিন্তু ২ রকমের যেহেতু দুধ অ্যাড করেছি নিচের দিকে এবং ধারে, ধারে সর জমতে দিলে হবে না, তাহলে কিন্তু টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, মিষ্টির জন্য এখানে আমি অ্যাড করলাম ওই ১০০ গ্রামের কাছাকাছি চিনি। আচ্ছা, আমি এখানে যেহেতু ২ রকমের দুধ অ্যাড করেছি, তো ২ রকমের মিষ্টি অ্যাড করব, মানে হচ্ছে খেজুরের গুড় এবং হচ্ছে চিনি। আচ্ছা, এখানে যেহেতু ১০০ গ্রাম চিনি অ্যাড করেছি আর ১০০ গ্রাম কিন্তু আমি খেজুরের গুঁড়ো অ্যাড করলাম। ওই যে খেজুরের গুঁড়ো বলতে লিকুইডটা না, পাটালি যে গুড় হয় ওটা একটু ভেঙে দিয়েছি খুব তাড়াতাড়ি যাতে মিশে যায়। তারপর হচ্ছে খুব ভালোভাবে মেশানোর পর একটু ওয়েট করতে হবে যতক্ষণ না বলক আসছে। আর এইভাবে ওয়েট করলে কিন্তু দুধের কোয়ান্টিটিটা একটু কমতেও থাকবে আর ওর ফ্লেভারটাও কিন্তু অনেকটা বাড়বে। তার জন্যই আমাদের ওয়েট করতে হবে, যেহেতু একবার বলক এসেছে, বাট আমরা যে মিষ্টির পরিমাণটা অ্যাড করলাম সেগুলো গলতে দিতে হবে। আচ্ছা, দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছে আর দুধের কোয়ান্টিটিটা অনেকটা কমও গেছে। এরপর হচ্ছে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য হাফ টিস্পুনও সল্ট অ্যাড করলাম। তারপরে খুব ভালোভাবে মেশানোর পর এখানে ফার্স্টেই আমি কাঠবাদামটা অ্যাড করব। যেহেতু কাঠবাদামটা একটু সময় নেয় সিদ্ধ হওয়ার জন্য, তার জন্য ফার্স্টে আমি কাঠবাদামটা অ্যাড করব। কাঠবাদাম অ্যাড করার ঠিক ৫ থেকে ৬ মিনিট পরে এখানে পেস্তাটাও অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে খুব ভালোভাবে মেশানোর পর ২ থেকে ৩ মিনিট পর কিন্তু আমরা শেষে কিন্তু কাজুটাও অ্যাড করে দেবো। আচ্ছা, কাজুটাও কিন্তু একদম ছোট, ছোট করে কাটিং করে রেখেছি। আচ্ছা, ৩ রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করার পর কিন্তু আমাদের ঘড়ি ধরে ১০ মিনিট মতো ওয়েট করতে হবে। তাতে কী হবে, সমস্ত ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি, ফ্লেভারটাও রিলিজ হবে, দুধের মধ্যে অ্যাড হয়ে যাবে আর দুধের কোয়ান্টিটি ধীরে ধীরে কিন্তু কমতে স্টার্ট হবে আর তার ফ্লেভারটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তারপর হচ্ছে একবার করে অবশ্যই স্টার করতে হবে আর গ্যাসের ফ্লেম অতি অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমই রাখতে হবে। আচ্ছা, দুধের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা চুষি পিঠাগুলো একেবারে অ্যাড করব না, ঠিক আছে? এই যে এইভাবে দুটো হাতের সাহায্যে একদম বিছিয়ে, বিছিয়ে দিতে হবে, ঠিক আছে? এক জায়গায় কিন্তু দিলে কিন্তু একদম গাঁটলি পড়ে যাবে আর একে অপরের সঙ্গে চিপকে যাবে, যেটা একেবারেই চুষি পিঠাগুলো ঝরঝরে এবং একটা, একটা হবে না। আচ্ছা, একবার কিন্তু অ্যাড করলাম, তারপর হচ্ছে একবার আলতো হাতে হাতার সাহায্যে নেড়ে দিলাম। তারপর হচ্ছে ২ মিনিট পর আবার কিন্তু বাকি চুষি পিঠাগুলো এইভাবে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো একবার করে দেবো, একবার করে স্টার করব। তারপর হচ্ছে সমস্ত পিঠাগুলো অ্যাড করার পর আবারও কিন্তু ওয়েট করতে হবে যতক্ষণ না এই শিরাটা খুব ভালোভাবে ফুটে আসছে। আচ্ছা, চুষি পিঠাগুলো অ্যাড করার পর কিন্তু শিরাটা একেবারে ঠান্ডা হয়েছে, যেহেতু পিঠাগুলোও ঠান্ডা আর অতটা চুষি পিঠা, সেই কারণে কিন্তু পিঠাগুলো অ্যাড করার পর আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না খুব ভালোভাবে দুধটা খুব ভালোভাবে ফুটে আসছে এবং চুষে পিঠাগুলো সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। একবার করে অতি অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, স্টার্ট করতে হবে, নাহলে কিন্তু একেবারে গাঁটলি পড়ে যাবে। আলহামদুলিল্লাহ, দুধটা কিন্তু খুব ভালোভাবে বলক এসেছে আর ধীরে ধীরে কিন্তু আমাদের চিচি পিঠাগুলো
সিদ্ধ হতেও স্টার্ট হয়েছে। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটা আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে, অনেকটা ইউনিক লেগেছে। আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুকিং মাই লাইফ। আজকের রেসিপি ছিল চুষি পিঠা। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, চুষি পিঠার থিকনেসটা কিন্তু খুব একটা গাঢ়ও না, খুব একটা পাতলাও না, একদম স্ট্যান্ডার্ড যেরকম সেরকমই রাখতে হবে।